এখন কি করেছি আর কি খেয়েছি আর সব কিছু মিলেই থাকবে আজকের ফুল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো যে এফ জান্নাত ফেরদৌস পেজ থেকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বরাবরের মতো শুরুতে দেখতে পাচ্ছিলেন যে আমি একটু আম নিয়ে খাচ্ছিলাম, আম মাখাচ্ছিলাম, আম কাটছিলাম। তো আম আমার খুব ইচ্ছা ছিল আমি রাজশাহী থেকে খাবো, বাট খেতে পারিনি, এই জন্য খুব ইচ্ছা করছিল। এই জন্য ঢাকায় এসে বসে আম বাজার থেকে নিয়ে এসে কেটে কেটে খাচ্ছিলাম। এর মধ্যে খাওয়া হয়নি, কাটা শেষ করে আমি এখন এই পর্যায়ে আমি ভাবলাম তাহলে কাটাকাটি পর্যায়টা শেষ করি। এর মধ্যে কাটাকাটি আমি সজনে ডাঁটাগুলো শেষ করেছি কাটাকাটি করার পরেই। তো এখন আমি ভাবলাম তাহলে একটু আমটা মাখিয়ে খেয়ে নিই, তারপরে রান্নার কাজে চলে যাব। আমটা খুব পাতলাভাবে কাটিয়ে নিয়েছিলাম, এভাবে খেতে আমার খুব ভালো লাগে। লবণ এবং শুকনা মরিচ দিয়ে এখানে সুন্দর করে মাখিয়ে নিব। এই মাখানোর খেতে চাইলে আমার পাশে আসতে হবে, কিন্তু জিভটায় জল আসলে কিছু করার নেই, আমি খেয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি রান্নার কাজে চলে যাচ্ছি। রান্না করার জন্য আমি এখানে সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে আমি যে ডাঁটার সঙ্গে আমি একটু ডালও দিয়ে দিব, কারণ ডাল দিয়ে এই ডাঁটাটা খুব খেতে ইচ্ছা করছিল। ভাবলাম তাহলে যাই একসঙ্গে তাহলে করেই ফেলি, যেহেতু ডাঁটাটা আনা হয়েছে। তো এই পর্যায়ে আমি সব কিছু ধোয়া টোয়া শেষ করে এই যে এখন রান্নার কাজে চলে যাচ্ছি। কী যে গরম, আমার এই বাসাটাতে অনেক গরম। এখন যে সময়টাতে আমি রান্না করতে এসেছি এই সময়টাতে প্রচুর পরিমাণে আমার রান্নার রুমে একটু তাপ থাকে, যার কারণে আমি গরমে অতিষ্ঠ হচ্ছিলাম। তারপরে মনে হচ্ছিল একটু মজায় রান্না করছিলাম। ভাবছিলাম যে কষ্ট হচ্ছে তো কি হয়েছে, মজার খাবার তো খেতে পারবো, এই ধৈর্য খাবারটার জন্য রান্না করছি। আসলে সবসময় মেয়েদের এমনই হয়, মেয়েদের কখনো কষ্ট লাগে না কোনো কিছুতে, ওরা সব কিছুতে ধৈর্য ধারণ করতে পারে। তবে এটা করতেই হবে, যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছে এটা করতেই হবে। এটা ছাড়া আমাদের আর কোনো কিছু উপায় নেই। কে করে খাওয়াবে? যেহেতু ফ্যামিলিতে আমি একা মানুষ, একা থাকি, একাই সব কিছু করতে হয়, তাই একাই সব কিছু সামলিয়ে নিচ্ছিলাম। কেউ আমাকে হেল্প করার মতো কেউ নাই। তো এখন এই যে রান্না করা হয়ে গেছে প্রায়, আমি এত সুন্দরভাবে রান্না করছিলাম, আজকে ফার্স্টবারের মতো আমি এভাবে রান্না করছিলাম। পূর্বেও আমি রান্না করেছি, কিন্তু ওটা ডালের মধ্যে লিকুইডের মতো তরল ডালের মধ্যে দিয়ে রান্না করে খেয়েছি। আজকে যেভাবে রান্না করে খেয়েছি, যেহেতু আমি মায়ের কাছে থাকি না এবং থাকি একা একা, তো এই জন্য আমি মাকে একটু বললাম যে মা আমি আজকে আলু দিয়ে ডাটা দিয়ে আমি এইভাবে ডাল দিয়ে রান্না করবো, কিভাবে রান্না করবো একটু বলে দাও। তো এই পর্যায়ে আম্মা আমাকে বলে দিচ্ছিল যে এভাবে তুই রান্না করা হয়তো খুব ভালো লাগবে। এরপরে আমি যে সুন্দরভাবে কষানো শেষ, রান্না করা হয়ে গেছে প্রায়, পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে যে মাখা হয়েছে, কি যে ভালো হয়েছে। আসলে আমি একটু দেখেছিলাম, দেখে মনে হচ্ছিল খুব ভালো হয়েছে। নিজের রান্নাটা কখনো প্রশংসা করতে নেই। তো যাই হোক, আমি এখন খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। যেহেতু আমি রান্না করাটা শেষ করেছি, এখনো খাবারটা খাইনি, খেলে না হয় বোঝা যায় যে আসলে রান্নাটা কেমন মজা হয়েছে। আর আসলে দুঃখজনক বিষয় যে আমি আমার অডিয়েন্সদেরকে আমি খাওয়াইতে পারছি না, বাট আমি তোমাদেরকে দেখিয়ে খাচ্ছি। তবে তোমরা কিছু মনে করো না, ইনশাল্লাহ তোমাদের দাওয়াত থাকবে। ইনশাল্লাহ যদি কখনো কিছু করতে পারি তোমরা সবাই আমার বাসায়। আমি এই যে তখন খেয়েছিলাম, খেয়ে আমি এখন একটু এখানে নিজে রিভিউ দিচ্ছিলাম। আসলে সত্যি বলতে এত মজা হয়েছিল, আমি নিজেই অনুপ্রাণিত হচ্ছে যে আমার হাতে রান্না এত মজা হয়। তবে ভিউয়ার্স একটুও ভাববেন না যে আমার হাতে রান্না বলে আমি নিজের প্রশংসা করছি। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন।